আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে। পে কমিশন সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা যে স্পেস স্কেলটা আজকে মালিক ভাইয়ের মাধ্যমে আমার যে সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থাপন করলেন, এর মধ্যে দু একটা সংস্কারের জন্য আমি বিনীত অনুরোধ করছি। এক নম্বর সংস্কার হলো বাংলাদেশ 17 থেকে 20তম গ্রেড। এখানে বলা হয়েছে যে আপনার 18 থেকে 20, তার মানে আমি বলবো 17 থেকে 20তম গ্রেড এর বেতন হবে সর্বনিম্ন 40,000 টাকা। আরেকটা বিষয় হলো আপনার 16 থেকে 11 এর মধ্যে একটা দাপে নিয়ে আসেন, আপনারা পর্যায়ক্রমে নিয়ে আসেন। এরপরে হলো 10 থেকে 7 এর মধ্যে একটা নিয়ে আসেন, তৃতীয়, দ্বিতীয় এবং প্রথম। এগুলোর এক একটা দাপে নিয়ে আসলে আমার মনে হয় হবে 1:4। মানেই হলো আপনি যদি বলেন বিগত দিনে আমরা বলেছিলাম কেউ পাবে 78,000 টাকা আর কেউ পাবে 8,250 টাকা, এই বৈষম্য চলতে দেওয়া যায় না। আমরা বারবার এই কথাটা বলে আসছি। আজকেও যদি আমাদের বৈষম্যভাবে আমরা এই বেতন কাঠামো উপস্থাপন করি, তাহলে এটা আমাদের জন্য আমরা কলঙ্কের ইতিহাসের একটা সাক্ষী হয়ে থাকবো। আমাদের চাইতে তো বাধা নেই, আমরা তো উড়ে এসে যেন বসি নাই, আমরা তো প্রজাতন্ত্রের কর্মচারী। আমরা খেয়ে পড়ে সুন্দরভাবে সারা বাংলাদেশের মানুষকে নিয়ে বাঁচতে চাই, সামাজিক মর্যাদা চাই। সেই জন্য আজকে আমাদের বেতন কাঠামো সংস্কারের জন্য প্রস্তাবগুলো সুনির্দিষ্ট হওয়া জরুরি বলে আমি মনে করি। তাই সংগ্রামী ভাইয়েরা, আজকে যারা নীতি নির্ধারক আছেন, আমার দাবি আদায় ঐক্য পরিষদের সেই 2 নক্ষত্রের মাধ্যমে আমি আজকে বলতে চাই যে পে কমিশনের যে সম্মানিত চেয়ারম্যানের কাছে যখন এই দাবিগুলো যাবে, সেই দাবিগুলো যাতে যথার্থ হয় এবং বাস্তবসম্মত হয়। সেই বাস্তবসম্মত হওয়ার জন্য আপনাদের কাছে আমি করজোরে সুপারিশ করছি। কর্মচারীদের এখানে প্রতিনিধি থাকতে হবে, এটা বলা হয়েছে। আমরাও চাই, আমরা বারবার বলেছি বিভিন্ন সেমিনারে, সিম্পোজিয়ামে, বিভিন্ন অডিয়েন্সে, সাংবাদিক সম্মেলনে এবং পত্রিকায়, মিডিয়ায়, সকল জায়গায় উপস্থাপন করেছি যে আমাদের সরকারি কর্মচারীদের প্রতিনিধি থাকতে হবে। আমি আজকে এই সভা থেকে আমাদের নয়নের মণি কর্মচারীদের, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, যার নেতৃত্বে আমরা দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃত্ব দিয়েছি, সেই মুখ্য সংগঠক জনাব ওয়ারেস আলী ভাইকে আমাদের এই নীতি নির্ধারণের মাধ্যমে আমরা পে কমিশনের অন্তর্ভুক্ত করতে চাই। এটা হলো আমাদের অন্যতম দাবি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যে সরকারি কর্মচারী, ছোট কর্মচারীরা পোশাক ভাতা পায়, সেটা অর্ধেক পায়, অর্ধেক এই বিভিন্নভাবে ছুটে যায়। এই পোশাক ভাতাগুলোকে বেতনের সাথে সমন্বয় করতে হবে, এটা আমাদের দীর্ঘদিনের দাবি। সুতরাং আমরা যে পোশাক ভাতা পাই, এটা প্রতি মাসে বেতনের সাথে আমাদেরকে সমন্বয় করে দিন। আমাদের ঈদ বোনাস পর্যাপ্ত নয়, যথেষ্ট নয়। ঈদ বোনাসকে আমাদের আমরা টোটাল যে বেসিক নয়, আমরা যে টোটাল বেতনটা পাই, সেই বেতনটা যাতে আমাদের ঈদ বোনাসের সাথে সংযুক্ত করা হয়, এটার দাবি জানাচ্ছি। আর বিভিন্ন কথাগুলো বলেছেন যে আমরা যে চিকিৎসা ভাতা, এটা বাড়াতে হবে। অন্যান্য ভাতাদি সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরে এই দাবি আদায়ে ঐক্য পরিষদের নেতৃত্বে 7 দফা দিয়েছিলাম। সরকারি কর্ণকহরে বিভিন্ন অবস্থায় আমরা এটা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। সুতরাং এগুলো যদি সেই রকম হয়, সময় উপযোগী হয়, সময় উপযোগী করার জন্য আমরা প্রাণ খুলে প্রস্তাব দিচ্ছি। আজকে যে সরকার বাহাদুর আছেন, অত্যন্ত সুদক্ষ একজন পে কমিশনের চেয়ারম্যান জাকির স্যারকে মনোনয়ন করা হয়েছে। ভাইরা আমার, আপনারা শুনে সুখী হবেন, বাংলাদেশে এত বড় পে কমিশনার কখনো গঠন করা হয় নাই। প্রায় 22 জনের পে কমিশন গঠন করা হয়েছে। 6 মাস যদি হয়, 6 মাসের মধ্যে আমরা চাইবো যে 3 মাসের বাস্তবায়ন, 3 মাসে যাতে এটা সুপারিশগুলো যায় এবং 6 মাসের মধ্যে যাতে এটা বাস্তবায়ন করা হয়। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা, আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি, অন্যান্য উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলছি, সময় চলে যাবে, নদীর স্রোত যেমন চলে যায়, বিভিন্ন সময় যেমন চলে যায়, সব সময়ই চলে যাবে। কিন্তু আপনার নেতৃত্বে যদি এই সরকারি কর্মচারীরা, আপনার প্রজাতন্ত্রের কর্মচারীরা, আপনার আমলে যদি পে কমিশন বাস্তবায়ন হয়, সরকারি কর্মচারীদের প্রতিটি অফিস আদালতে, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লায়, প্রত্যেকটি দপ্তরে এই ডক্টর ইনু সহ আপনারা যা উপদেষ্টা আছেন এবং পে কমিশনের যারা আজকে সদস্য আছেন, তাদের নাম সোনার হরফে এই বাংলার জমিনে সরকারি কর্মচারীরা লিপিবদ্ধ রাখবে। তাই ভাইরা আমার, এই সরকারি কর্মচারীদেরকে আমরা আপনাদের পাশে আবদ্ধ রেখে যেতে চাই। আমরা চাই আপনাদের যুগে এই সরকারি কর্মচারীদের যে বৈষম্য, এই বৈষম্যের অবসান হবে এবং নিরসন হবে। এটা আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের হৃদয়ের দাবি, আমাদের আশা আকাঙ্ক্ষার দাবি। আমরা সরকার বাহাদুরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ রেখে আপনাদেরকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আবারও দেখা হবে বিজয়ে। অবশ্যই আমাদের বিজয় সামনে, ইনশাল্লাহ অবশ্যই হবে। এই কথা দিয়ে আবারও দেখা হবে, এই বাণী শুনে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।